Hey guys, Assalamu alaikum. Here is Jannat from Chuijhal couple. আজ আমরা চলে এসেছি বান্দরবনের সবথেকে সুন্দর পর্যটন কেন্দ্র নীলাচল। গাড়ি থেকে নেমে পাহাড়ি রাস্তায় কিছু দূর হেঁটে আমরা নীলাচলের চূড়ায় চলে আসলাম। এটি বান্দরবনের সর্বোচ্চ পাহাড়গুলোর মধ্যে একটি। এর চূড়ায় উঠলে বাকি ছোট পাহাড়গুলোকে সারিবদ্ধভাবে দেখা যায়, যা দেখতে অনেক সুন্দর। পাহাড়ের এই চূড়ায় যতদূর চোখ যায় মনে হয় আকাশ এবং পাহাড় একে অপরের সঙ্গে মিলে গিয়েছে। পাহাড়ের আশেপাশে আদিবাসীদের ছোট ছোট ঘরগুলো ছবির মতন লাগে। দূর থেকে দূরে যতদূর চোখ যায় শুধু পাহাড়ের সৌন্দর্যই উপভোগ করা যায়। পাহাড়ের চূড়ার এই সমতল অংশটুকু পুরোটাই পার্কের মতো সাজিয়েছে এবং এখানে একটি ছোট রেস্ট হাউসও রয়েছে, যা দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে এই রেস্ট হাউসে এসে রাতের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দূরে ওই দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়িঘরের সারি, গুগল ম্যাপের মতো। ওই অংশটিই হলো বান্দরবন শহর। এই অংশটি হলো নীলাচলের সবথেকে পপুলার স্পট, নাম হ্রদ রং। বান্দরবন শহরের মুখে ছবি তোলার জন্য চমৎকার একটি জায়গা। পাহাড়ের কিনারার অন্য একটি রাস্তা দিয়ে আমরা নামতে শুরু করলাম। যতই হাঁটছি, যতই দেখছি, সৌন্দর্য যেন কোনো কমতি নাই। প্রতিনিয়ত নতুন নতুন সৌন্দর্য যেন আমাদের সামনে এসে ধরা দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে একটি ছোট রিসর্ট বা গেস্ট হাউস। গেস্ট হাউসের পাশে ছোট্ট একটি কুটির এবং একটি সুন্দর দোলনা রয়েছে। সবকিছুই অনেক সুন্দরভাবে সাজানো। সম্পূর্ণ কাঠের তৈরি এই কুটিরের ছোট ছোট সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম।
উপরে উঠে আমরা সত্যিই মুগ্ধ। এখানে এসে দেখলাম পাহাড়ের ভিউটা অসাধারণ। যতদূর চোখ যায় শুধু আকাশ আর পাহাড়ের লুকোচুরি খেলা। পাশেই একটি সুন্দর দোলনা, তো দোলনা দেখলে তো আর নিজেকে সামলানো যায় না। দোলনা খাওয়া শেষে আমরা আবার নীলাচল স্পটের দিকে ফিরে আসলাম। এখানে বাম পাশ দিয়ে অনেকগুলো দোকানের সারি আছে, যেগুলো সবই আদিবাসীদের। এই দোকানগুলো থেকে আপনারা আদিবাসীদের বানানো জিনিস পেয়ে যাবেন। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা যাব মেঘলা রিসোর্ট, যেটি বান্দরবনের সবথেকে বড় এবং সুন্দর রিসোর্ট। বান্দরবনের পাহাড়ি রাস্তার সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা দুটোই মনোমুগ্ধকর। যাওয়ার পথে বান্দরবনের বিখ্যাত স্বর্ণ মন্দির দেখতে পাই, কিন্তু মন্দিরটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তো এখন আমরা চলে আসলাম মেঘলা রিসোর্ট। রিসোর্টটি শুনেছি অনেক বড়। পাহাড় ঘেরা এই রিসোর্টটি আসলে অনেক সুন্দর। বান্দরবন আসলে চারিপাশে শুধু পাহাড়ই দেখতে পারবেন। পাহাড় কেটে তৈরি করা এই রাস্তা দেখতে যতটা সুন্দর, চলতে ততটাই কষ্টকর। এখানে সামনেই দেখতে পাচ্ছেন একটি কাঠের ঝুলন্ত ব্রিজ। ব্রিজটি সত্যি অনেক সুন্দর। আম্মু, আমি এবং আমার ননদ মিলে এখানে কিছু ছবি তুললাম। চারিপাশে পাহাড় ঘেরা মাঝে এই ছোট্ট লেক, আর লেকটি ঘিরেই এই রিসর্টটি সাজানো। সামনে দেখতে পাচ্ছেন আরও একটি ঝুলন্ত ব্রিজ। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি, তাই এখন একটু রেস্ট নিলাম। ব্রিজে উঠতে না উঠতেই শুরু হলো বৃষ্টি।
বান্দরবনে বৃষ্টি যখন তখন শুরু হয়। বৃষ্টি পার হয়ে আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাবো তা আশা করিনি। এখানে পাহাড় ঘিরে উঁচু নিচু সিঁড়ি দিয়ে ধাপে ধাপে কাঠের অসাধারণ স্ট্রাকচার দিয়ে বসার ব্যবস্থা করা আছে। বলতে গেলে এটি রিসর্টের সবথেকে আকর্ষণীয় স্থান। এখানে লেকের উপরে একটি ছোট রোপওয়ে আছে, যেটি রাইড করে আপনারা লেকের উপরে কিছু সময় কাটাতে পারেন। আমরা আরও উপরে উঠে গেলাম। এখানে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করেছি পুরো রিসর্টটি ঘোরার। বৃষ্টি আরও জোরে শুরু হয়, আমরা আর ভিডিও করতে পারলাম না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।